হরে কৃষ্ণ। আপনি দেখছেন দ্য হিন্দু স্পিরিচুয়াল ডকুমেন্টারি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যোগিনী একাদশী ব্রত সম্পর্কে। 2025 সালে এই পবিত্র ব্রত কবে পালন করবেন, কী নিয়ম, কী উপকার, সবকিছু জানবেন একদম সহজ ভাষায়। তাহলে চলুন শুরু করি। যোগিনী একাদশী আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালন করা হয়। এটি 26টি একাদশীর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ব্রত। শাস্ত্র মতে এই ব্রতের মাধ্যমে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর পুণ্য অর্জন হয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র নির্বিশেষে একাদশী পালন করা অবশ্য করণীয়। ইহাই শুদ্ধ বর্ণাশ্রমের ভিত্তি। একাদশী পালন করলেই সর্বপাপ নাশ হয় এবং অবশ্যই বৈকুণ্ঠ ধাম লাভ করা যায়। পদ্মপুরাণ। যারা এই ব্রত নিষ্ঠার সাথে পালন করেন তারা জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পান এবং পরলোকেও কল্যাণ লাভ করেন। 2025 সালে কবে পালন করবেন? এই বছর এই ব্রত পালিত হবে 22 জুন রবিবার। অনেকের মধ্যে দ্বিধা থাকে 21 না 22 জুন নিয়ে, কিন্তু শাস্ত্র অনুসারে যেদিন একাদশী তিথি সূর্যোদয়ের সময় বিদ্যমান থাকে সেটিই পালনযোগ্য। সেই হিসেবে 22 জুন সঠিক দিন। পালন পর দিন 23 জুন ভোর 5:12 থেকে সকাল 9:44 পর্যন্ত। এবার জেনে নেওয়া যাক ব্রতের নিয়ম। শ্রী বিষ্ণুর আদেশে জড়জগতের সকল প্রকার পাপ কর্ম একাদশীর দিন পঞ্চ রবিশস্যে আশ্রয় গ্রহণ করে। একাদশী পালন করে পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং কখনো নরকগামী হতে হয় না। একাদশীর দিন এক মুষ্টি শস্য খেলে কোটি ব্রাহ্মণ হত্যার পাপ হয়। একাদশী পালন যারা না করে তারা পাপীর অধম। সেই কারণে একাদশীতে পঞ্চ রবিশস্য ভক্ষণ থেকে বিরত থাকুন। 1. ধান জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন চাউল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চাউলের পিঠা, খই ইত্যাদি। 2. গম জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন আটা, ময়দা, সুজি, বেকারির রুটি বা সকল প্রকার বিস্কুট, হরলিক্স জাতীয় ইত্যাদি। 3. জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। 4. ডাল জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন মুগ, মাসকালাই, খেসারি, মসুরি, ছোলা, অড়হর, ফেলন, বরবটি ও শিম ইত্যাদি। 5. সরিষা তেল, সয়াবিন তেল, তিল, তেল ইত্যাদি। একদিন আগে অর্থাৎ দশমীর দিন নিরামিষ আহার গ্রহণ করুন। একাদশীর দিন ভোরে উঠে স্নান করে সংকল্প নিন। সারাদিন উপবাস রাখুন। ফল, জল, সাবুদানা পায়েস, সাবুর চপ, আলু পায়েস সহ ইত্যাদি উপকরণ তৈরি করে ভগবানকে নিবেদন করা প্রসাদ গ্রহণ করবেন। পঞ্চ রবি শস্য অবশ্য বর্জন করতে হবে। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে আরতি করুন। পরদিন দ্বাদশীচ ব্রত ভঙ্গ করুন নির্দিষ্ট সময়ে। ব্রতের উপকারিতা। এই ব্রতের মাধ্যমে মানসিক শান্তি পাওয়া যায়, পারিবারিক কলহ দূর হয়, শরীর ও মন শুদ্ধ হয়, ঈশ্বরের কৃপা লাভ হয়। এমনকি যারা জীবনে ধার্মিক পথে ফিরে আসতে চান তাদের জন্য এই ব্রত এক নতুন সূচনা হতে পারে। সুধী ভক্তমণ্ডলী, এই ছিল যোগিনী একাদশী ব্রত সম্পর্কিত বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, কমেন্ট করুন আপনি কিভাবে ব্রত পালন করেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যেন এইভাবেই গুরুত্বপূর্ণ ধর্মীয় ভিডিও আপনাদের সামনে পৌঁছে দিতে পারি। হরে কৃষ্ণ। ধন্যবাদ সবাইকে। পরের ভিডিওতে আবার দেখা হবে।